হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভয়েস চেঞ্জের পার্ট 1। আমি 3টে পার্টে তোমাদের সমস্ত ভয়েস চেঞ্জটাকে ভালোভাবে শেখাতে চাই। তো দেখতে থাকো আমার ভিডিও শেষ পর্যন্ত। দেখো, ভয়েস চেঞ্জ দুই রকমের আমরা সবাই জানি, কিন্তু এই ভয়েসটা কি? ভয়েসটা হচ্ছে একটা ভার্বেরই একটা রূপ, যেখানে সাবজেক্ট নিজে কখনো কখনো কাজ করে, কখনো কখনো বা সাবজেক্টকে দিয়ে কাজ করানো হয়। তো যখন সাবজেক্ট নিজে কাজ করে, বা সাবজেক্ট মানে কে? সাবজেক্ট মানে কর্তা। আমরা সবাই জানি কোনো সেন্টেন্সে যে ব্যক্তি নিজে কাজ করছে সেটাকে সাবজেক্ট বলা হয়। তো সাবজেক্ট যখন নিজে কাজ করে তখন সেই সেন্টেন্সটাকে অ্যাক্টিভ ভয়েস বলা হয়, আর যখন সাবজেক্টকে দিয়ে কাজ করানো তখন সেটাকে প্যাসিভ ভয়েস বলা হয়। তো তাহলে অ্যাক্টিভ মানে আমরা মেইনলি গুরুত্ব দিচ্ছি সাবজেক্ট, আর প্যাসিভ মানে আমরা গুরুত্ব দিচ্ছি অবজেক্টটাকে। ঠিক আছে, যখন সাবজেক্ট নিজে কাজ করছে তখন কিন্তু আমরা সেটাকে অ্যাক্টিভ ভয়েস চেঞ্জ বলছি। তো চলো আমরা এরপরে দেখব উদাহরণ দিয়ে। ধরো কোনো সেন্টেন্স আমি বলি যে এখানে আসছে আই মানে আমি, সাবজেক্ট, কিন্তু এটা যখন পিছনের দিকে চলে যাচ্ছে, অবজেক্ট হয়ে যাচ্ছে, তখন সেটা হচ্ছে মি। আই থেকে কি হচ্ছে? মি। এটা কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে ভয়েস চেঞ্জের জন্য। এই জিনিসগুলো কিছু কিছু জিনিস মনে রাখতেই হয়। তো দেখে নাও, উই থাকলে আস, হি থাকলে হিম, শি থাকলে হার, ইউ থাকলে ইউই হয়, দে থাকলে দেম, রাম ইট দিস, মানে কোনো নাম থাকলে বা ইট দিস দ্যাট এগুলো থাকলে সেই একই জিনিস বসে যায়। তাহলে সাবজেক্ট মানে হচ্ছে কোনো সেন্টেন্সের প্রথমের দিকে যদি আই বসে, তাহলে সেন্টেন্সের লাস্টের দিকে গিয়ে কিন্তু এই রূপগুলো নেবে, অবজেক্টের দিক যেটা রয়েছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে এই জিনিসটাকে মনে রাখা। এরপরে নেক্সট আমরা যেখানে যাব, এবার আমরা সেন্টেন্স দিয়ে বুঝব। সাবজেক্ট আই, ভার্ব লাইক, হিম অবজেক্ট। আই লাইক হিম মানে আমি তাকে পছন্দ করি। তো হিমটা এদিকে চলে আসলে কি হয়? হি হয়। আইটা এদিকে চলে গেলে কি হয়? মি হয়। লাইক থেকে লাইকড হয়। তাহলে একটা ভয়েস চেঞ্জের যে 3টে পার্ট আছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট চলে গেল এদিকে, বাই মি হয়ে গেল। হিমটা এদিকে চলে এলো, হি হলো। লাইকটা লাইকড হয়ে গেল। ঠিক আছে, এখানে একটা জিনিস এখনও বাকি আছে। তাহলে খুবই সহজ, এই পর্যন্ত খুব সহজ হলো। বাকিটা কি আছে? হির পরে সেটা বুঝবে। হির পরে কি বসে? কখনো কখনো অ্যামিজার বসে, কখনো ওয়াজার, কখনো হ্যাভাজ, এগুলো। তো সাবজেক্টের পরে যে মেন ভার্ব আছে লাইক V1 নাকি V2, শুধু এইটুকুনি আমাদের জানতে হবে। লাইক হচ্ছে সাবজেক্টের V1, ভার্বের ফার্স্ট ফর্ম। তো ফার্স্ট ফর্ম যদি হয়, আমি হিয়ের পরে কি বসাবো? অ্যাম, ইজ, আর, এই 3টের মধ্যে একটা। হির পরে ইজ যায়, তো হি ইজ লাইকড বাই মি। তাহলে ভয়েস চেঞ্জ, আই লাইক হিম, কি হলো? হি ইজ লাইকড বাই মি। হিমটা হি হলো, হির পরে ইজ হলো, কারণ লাইকটা ভার্বের 1 ফর্ম। তারপর V3 তো বসবেই, ভার্বের 3rd ফর্ম। লাইকড বসে গেল। আইটা এদিকে চলে এলো, বাই মি। নেক্সট, হি লাইকড মি, সে পছন্দ করেছিল আমাকে। তো হিটা কি হয়ে গেল? এদিকে বাই হিম হয়ে গেল। মিটা এদিকে আই হয়ে গেল। লাইকড আছে, এটা ভার্বের 3rd ফর্ম, লাইকড বসে গেল। পড়ে আছে আয়ের পরে কি বসবে? আয়ের পরে বসবে আই ওয়াজ কেন? কারণ লাইকড হচ্ছে ভার্বের 2nd ফর্ম। ভার্বের 2nd ফর্ম মানে হচ্ছে ওয়াজ বা ওয়ার। বোঝা গেল? লাইক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেই জন্য এগুলোর পাশে কি বসবে? অ্যাম, ইজ, আর। ভয়েস চেঞ্জে অ্যাম, ইজ, আর এটা সাবজেক্টের পাশে ঠিক চলে আসবে। আর লাইক যেহেতু V2, তাই ওয়াজ বা ওয়ার চলে আসবে সাবজেক্টের পরে। বোঝা গেল? এইটুকুনি বাকি ছিল। তো পার্ট 1-এ আমরা এই পর্যন্ত শিখলাম। এরপরে আসবো পার্ট 2 নিয়ে।